হে আল্লাহ, তুমি মহিলা বাসের মা বোনদের হেফাজত করো। পাইলটকে সঠিক টাইমে সঠিক গিয়ার দেওয়ার তৌফিক দিও আল্লাহ। সামনে বিপদ দেখলে যাতে সাথে সাথে ব্রেক করতে পারে। সবচেয়ে বড় কথা আল্লাহ, ডাইনে বামে যাওয়ার আগে ইন্ডিকেটর দেওয়ার তৌফিক দিয়ে দিও আল্লাহ। আমিন। সকিনা, ও সকিনা, সাবধানে যাইও। নাই নাই জায়গা মতো খারিয়া থাকো। আমি দেখি অন্য বাসে আইতাছি। হালার কি দিনকাল পড়লো, বউয়ের সাথে একসাথে জার্নি করবো, তা বাসের কন্ট্রাক্টর আপায় আমারে নিলই না। আমারে দেখে কি লুচ্চা মনে হয়? আরে আমার সাথে তো বউ আছে, লুচ্চামি করার আগে বউই তো আমারে পিটিয়া মাইরা ফেলাইবো। তোমাকে তো উল্টা আমার আরো বাঁচান লাগবো না। আমারে নিবা না, চিনলা না আমারে। যাই তাড়াতাড়ি অন্য বাসে যাই গে, দেরি করলে আবার বউরে হারিয়ে ফেলাম। হে আসেন ভাই আসেন, তাড়াতাড়ি উঠেন, দেরি করেন না, দেরি করেন না। আরে কিসের আসেন আসেন, কই যা মুজি গাইবা না? আমরা তো জিগিয়া জিগিয়া যাত্রী উঠাই না, আমরা তো হে বাস না, আমরা হইলাম ট্রেনের পিছনের বগি। আগের বগি জেনে যাইবো, আমরাও হেনে যাব। কি আবুল তাবুল কইতাছ? পিছনের বগি কিছুই তো বুঝতাছি না। ওরে বাপুরে, ইয়া মহিলা বাসে তো শুধু মহিলারা যায়। এখন মহিলা গো বাপ ভাই জামাই বয়ফ্রেন্ড, হেরা কি করব? অন্য বাসে গেল তো হেরা আউরা বাস, হেরা যাইব হেগো মতো। ধরো অনেকে তো বইয়ের হটস্পট দিয়ে নেট চালায়। এখন আলাদা আলাদা বাসে গেলে দূরত্বের কারণে তো কানেকশন কাইতে যাইব। তাই আমরা একটা নতুন সার্ভিস চালু করছি, ইয়া মহিলা বাসের পিছু সার্ভিস। আমরা এক্স্যাক্টলি মহিলা বাসের পিছন পিছন যাই, যাতে তোমার পুকি সবসময় তোমার চোখের সামনে থাকে আর ওয়াইফাই কানেকশনও না কাটে। আইডিয়াটা সুন্দর না কন? হা হা, চালু চালু, ওয়াইফাই এর কানেকশন কেটে গেল। সবাই মোনাজাত ধরো। হ্যাঁ মোনাজাত? বাসের মধ্যে হঠাৎ করে কিসের মোনাজাত? ইয়া বাপুরে, ইয়া সামনে বাস চালাইতেছে কেরা কেরা আবার? ও ওমেন, ইয়া পুকি বাসে নিজের মহিলাকে উঠিয়ে দিয়ে যারা এই বাসে উঠছে তাদের সবার হাতে একটা করে তসবি দিছি, যাতে আল্লাহ আল্লাহ করতে পারে। ইয়া ওমন তো চাই না, কারণ পাইলট তো মহিলা। হে আল্লাহ, তুমি মহিলা বাসের মা বোনদের হেফাজত করো। পাইলটকে সঠিক টাইমে সঠিক গিয়ার দেওয়ার তৌফিক দিও আল্লাহ। সামনে বিপদ দেখলে যাতে সাথে সাথে ব্রেক করতে পারে। সবচেয়ে বড় কথা আল্লাহ, ডাইনে বামে যাওয়ার আগে ইন্ডিকেটর দেওয়ার তৌফিক দিয়ে দিও আল্লাহ। আমিন। আরে অ্যাম্বুলেন্স, কোনো দুর্ঘটনা ঘটছে নাকি? বাস তো দেখা যায় ঠিকই আছে। ইয়া বাপুরে, আমরা যেমন পুকি বাসের পিছন পিছন যাই, এই অ্যাম্বুলেন্সও পুকি বাসের পিছন পিছন যায়। কখন কোন পথচারীদের লাগিয়ে দেয়, ভাই অ্যাম্বুলেন্স সাথেই থাকে। কারণ কখন তো যায় না, পাইলট তো মহিলা। কাম সার ছেড়ে এমনি বাড়ির মহিলা নিয়ে টেনশনে থাকা লাগে। একা একা চলাফেরা করলে না জানি কি হয়ে যায়। এখন এমন বাস চালু হয়েছে, টেনশন তো ডাবল হয়ে গেল। হবাই কখন তো যায় না, পাইলট তো মহিলা। ওই তোমার তো ডাবল হইছে, আমার তো 8 গুণ হইছে। 8 গুণ কেন? তোমার তো এক বউতে টেনশন ডাবল, আমার তো 4 বউ ওই বাসের মধ্যে। টেনশন 4 দুগুণে কত? তবে একদিকে ভালো হয়েছে, পথচারীরা একটু সব বইছে। আগে তো জেনে হেন থেকে রাস্তা পার হইতো, ওভার ব্রিজে ওঠা তো দূরের কথা, জেব্রা ক্রসিং এ মানতো না। এখন রাস্তায় পুকি বাস নামছে আর সব সোজা, যত্রতত্র রাস্তা পারাপার তো দূরের কথা। রেড সিগন্যালের পরও জেব্রা ক্রসিংটা পার হওয়ার আগে ডাইনে বামে কমসে কম 150 বার তাকা, যে কোথাও কোনো পুকি বাস আছে নাকি। কোন তো যায় না, পাইলট তো মহিলা। ওই ড্রাইভার সাহেব, বাসটা একটু মহিলা বাসের পাশাপাশি নেন না, আমার বউগিলার একটু দেখতে মন চাচ্ছে। আরে বাসে ওটা কি চলবার লাগছে? স্টার জলসা। আরে আরে ড্রাইভার কো? আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে ড্রাইভার সাহেব কো? আরে ডিস্টার্ব করো না, দেখো না আমার পছন্দের সিরিয়াল চালু হইছে। হাই হাই রে, আল্লাহ বাঁচাইছে। হবাই কোম্পানি আমারে অটো ব্রেক সিস্টেম চালু করে দিছে, কারণ গাড়ির কোম্পানিও বসছে। কখন তো যায় না,
পাইলট তো মহিলা